আচ্ছা বন্ধু, তুই সবাই মাত্র বিদেশ থেকে আইলি, এখন এত টাকা তুলতে গেলি কেন? 5টা না 10টা না, একটাই তো বউ। ওর বিয়েটা একটু ধুমধাম করে দিতে হইব না? বন্ধু, মিমির বিয়ের জন্য চারিধারে একদম হইচই পড়ে গেছে। মানুষজন তো এখনই নাওয়া খাওয়া বন্ধ করে দিছে, সবাই পেট খালি করতেছে যে তোর বোনের বিয়ে খাইবে বইলা। এখন বুঝতেছো কেন এত টাকা লাগতেছে? না তা ঠিক আছে, কিন্তু নিজের ব্যাপারটা একটু খেয়াল রাখবি না? আচ্ছা শোন, এগুলা পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? বন্ধু, বাস্তবতা খুব কঠিন, বিপদে কাউরে পাশে পাওয়া যায় না। তোর জ্ঞান দেওয়া বন্ধ হয়েছে? হ্যাঁ, আমার অনেক কাজ আছে, এগুলো সারতে হইব। কিরে বাড়ির কাছে এসে বাড়িতে না গিয়ে এখানে ডাকতে যে সমস্যা হয়েছে কোনো খুলে বলতো আমার। আচ্ছা, তোমার কাছে ক্যাশ টাকা কত আছে কত? ক্যাশ টাকা ঘরে 50,000 আছে আর ব্যাংকে 1 লাখ আছে। দিতে পারবা কত? আচ্ছা ঘরে 50,000 ক্যাশ আছে, ওইটা এনে দিতেছে আর 1 লাখ টাকা তুলে না আমি পৌঁছে দিতেছি। মিমির বিয়ের বাজেটটা একটু বেশি হয়ে গেছে। না সব দায়িত্ব তো তুই নিবি, মধ্যে এত টাকা খরচ করতেছিস। ও মামা, তুমি কিন্তু এগুলো আবার মারে কিছু বলো না, হুদাই টেনশন করবে। আচ্ছা ঠিক আছে। টাকা? আমি কি তোমার কাছে টাকা চাইছি নাকি? চাচা, আসলে আমি আমার গয়নার ব্যাগটা হারাই ফেলছি। গয়নার ব্যাগ হারিয়ে গেছে মানে কি বলো? আসলে গয়নার ব্যাগটা মার আলমারিতে রাখা ছিল, তো সেদিন বের করতে গিয়ে দেখি যে ব্যাগটা আমার না। ব্যাগটা তোমার না মানে কি? এখন কি হবে? চাচা দেখো না, মানে এই টাকাগুলো দিয়ে কোনো ব্যবস্থা করা যায় কিনা। সোনার গয়না কি এত দ্রুত বানায় দেওয়া যায়? আর ওই বিয়া সাহেব, এই লোকটা সারা গ্রাম রাষ্ট্র করে ফেলেছে আমরা বিদেশি গয়না দিচ্ছি, আর এই টাকায় 10 ভরি সোনার অর্ধেকও হবে না। চাচা চাচা বিশ্বাস করো চাচা, আমি 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 নিজেও বুঝতেছি না যে আমার সাথে এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো। চাচা আমি আগে বুঝছিলাম এরকম কোন একটা দুর্ঘটনাই ঘটবে। রাকিবের বাপকে আমাদের ছাইড়ে দিবে, বেইজ্জত করে রাস্তায় নামাই দিবে। ছি 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 ছি। এটা কোনো কাজ করলি বাবা? তোমার কোনো কথাই তো এখন আমার বিশ্বাস হচ্ছে না। চাচি, আমি কি তোমাদের কাছে কোনোদিন মিথ্যা কথা বলছি? চাচা তুমি বলো চাচা। আর নাটক করতে হবে না, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও বেরাও। একটা না একটা ব্যবস্থা আমি করবো চাচা। এই যে আরেক সাহেব, কোথায় যাচ্ছেন? দাঁড়ান। মিমি, আমি তোর বড় ভাই। ছিলেন গহনা কেলেঙ্কারির আগ পর্যন্ত। কি বলতেছিস সেগুলা? তুই আমার কথা একটুও বিশ্বাস করতেছিস না? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, ছোটবেলা থেকে কোনো দিন একটা বারের জন্য কি আমি আপনাকে বুঝতে দিছি যে আপনি আমার চাচাতো ভাই? আর আমি কি কোনো কাজে এটার প্রমাণ দিছি কোনোদিন? আচ্ছা, তুই আমাকে আপনি করে বলছিস কেন? দেখ, এই বিষয়টা কিন্তু আমার খুব খারাপ লাগছে। আর আমার খারাপের থেকে ভয় হচ্ছে আর বিয়েটা না ভেঙে যায়। আমি বেঁচে থাকতে এটা আমি কখনো হইতে দেবো না। আপনি আমার জন্য মরে গেছেন, এই নেন আপনার টাকা। আপনি তো আসছেন আমার বিয়ে ভাঙতে। কাঁদতেছো কেন? কাঁদতেছো কেন তুমি? আমাকে বিশ্বাস করতে না দানিয়া, বিশ্বাস করে একটু মিথ্যা কথা বলতেছি না। কে বলছে কেউ বিশ্বাস করতেছে না? আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি একটা মিথ্যা কথা বলতেছো না। তুমি একটু ঠান্ডা হও। আমি কি করবো? একটা না একটা উপায় বের হবে। আর আমি আছি তো তোমার সাথে। সব বিশ্বাস হারাই ফেললাম জানো, এবারে কেউ আমার বিশ্বাস করে না। আর আমি তোমাকে বিশ্বাস করতেছি, আর তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো। বিপদ আসে পরীক্ষা হয়ে, আর এই পরীক্ষা তোমাকে জিততেই হবে। মাকে কিভাবে সামলাবো? মার যে অবস্থা, মার যদি যে কোনো সময়। খালাকে নিয়ে তুমি কেন চিন্তা করতেছো? আমি আছি, আমি তাহার খেয়াল রাখবো। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। একটা কথা মনে রাখবা, সৎ মানুষ কোনো দিন হেরে যায় না, কোনো দিন না। কোনো ভাবতেও পারিনি আমি লাইফে এরকম একটা সিচুয়েশনে পড়বো, কখনো ভাবতে পারিনি। আর এই সিচুয়েশন আমরা দুইজন মিলে এখন ফেস করবো।